নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার এসে হাজির হয়েছি এঁচোড় চিংড়ির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ির সাথে এঁচোড় চিংড়ি। এর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি, যেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে এঁচোড়। অর্ধেকটা এঁচোড় আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি আর নিয়েছি পরিমাণ মতো আলু আমি এঁচোড়ের সাথে সেদ্ধ করে নিয়েছি। একটা রসুন আমি থেতো করে নিয়েছি। 4-5টা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব, ডেসক্রিপশনে দিয়ে দেব। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 5 ফোড়ন। দশ 15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের অর্ধেকটা এঁচোড়ের জন্য আমি এখানে 4-5টা পেঁয়াজের ব্যবহার করলাম। আর দিয়ে দেব রসুন, টমেটো। পেঁয়াজের সাথে টমেটো রসুন বেশ ভালো করে মিক্স করে দেব। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ পেঁয়াজ টমেটো রসুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আদা ও লঙ্কা পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণের জল। পেঁয়াজ টমেটো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়। মশলার সাথে এঁচোড় বেশ ভালো করে মিক্সড করে দেবো।
আর দিয়ে দেব আলু। মশলার সাথে আলু ও এঁচোড় 3-4 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। ঝালের জন্য দিয়ে দেব 1/2 চামচ রেড চিলি পাউডার। আপনারা যদি ঝাল না খান বাদ দিতে পারেন, তবে এঁচোড় একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। চার 5 মিনিট মশলার সাথে এঁচোড় ও আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভির সাথে এঁচোড় ও আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। গ্রেভির সাথে চিংড়ি মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার। আমি আর ঘির ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো ঘির ব্যবহারও করতে পারেন। গ্রেভির সাথে গরম মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।